আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কি কি করছি সারাদিন সেটা দেখাবো। আসুন। সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম, মুখের রুচি শেষ হয়ে গেছে। তো এই যে মাছ নিয়ে এসেছি, ছোট মাছ। এটা হলো আমি পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে পুরপুরি করবো। আর হলো যে দেখতেই পাচ্ছেন একটা ষাটি মাছ নিয়েছি। আসলে মধ্যবিত্ত পরিবারের তো সবকিছু একটু হিসাব করে চলতে হয়, কি আর করার বলেন। নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, কিচ্ছু করার নাই। এই জন্য একটু হিসাব করেই চলি আমি। তো মোয়া মাছ নিয়েছি আমি 1 পোয়া, 250 গ্রাম। আর হলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ষাটি মাছ আমি একটা নিয়েছি, আমি একটু ভর্তা খাবো। তা মনে করলাম একটা হলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এদিকে চুলাতে কোয়েল পাখির ডিম দিয়েছি সিদ্ধ করার জন্য, মেয়ের জন্য। মেয়েটা সকাল থেকে কিছুই খায় নাই, ওর জন্য দিয়েছি। এই হলো আমার সকাল থেকে প্রস্তুতি চলছে। এদিকে মেয়ের বাবা সব বসে আছে। তো ঠিক আছে, দেখেন আমার মাছ কাটা শেষ। আর এই যে ষাটি মাছটা অনেক নড়তেছিল, এতক্ষণ পর্যন্ত মরেই নি, সেই জন্য আমার দ্বারা সম্ভব না। এই দেখেন আমার হাজবেন্ড যে ষাটি মাছ কাটতেছে, আমার ভয় লাগতেছে। আসলে আসলে আমি তাজা মাছ কাটতে পারি না, একটা মাছ তো আমি কাটে নিয়ে আসতে পারি নাই, সেজন্য ওই কাটতেছে, আমি ভয়ে আর পারতেছি না। তো যাই হোক, আমার মতো এরকম তাজা মাছ মানে খাই তাজা মাছ কিন্তু কাটতে পারি না। তো এরকম আমার মতো তাজা মাছ এরকম কাটতে পারে না কে কে, অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আলহামদুলিল্লাহ, আমি গোসল শেষ করলাম, মেয়েকে গোসল দেওয়া হলো, কাপড় চোপড় ধোয়া হলো। যাই হোক, আমার মাছ টাছ কাটা সব রেডি। তো আমি মেয়ের জন্য খাবার তৈরি করলাম। এই যে ভাত ছিল, যেহেতু ভাত একটু বেশি করে রান্না করতে হয়, যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে যে ভাত একটু বেশি করে রান্না করতে হয়। তো আমি ভাতটা একটু হলুদ, একটা মরিচ, ছোট্ট একটা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাতটা তেলানি করে নিলাম। আবার একটা খুব পছন্দ করে। আর সাথে ছিল কোয়েল পাখির ডিম। তো আমি এখন একটু খাওয়াই ওকে, কারণ আসলে রোজা রমজানের দিন সকাল থেকে কিছুই খায় নাই, শুধু বিস্কুট টিস্কুট এটা সেটা খাইছে। আসলে এগুলা খায় তো আর পেট ভরে না। তা আম্মু তুমি খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, মেয়েকে একটু খাওয়াই দেই। আসলে ছোট বাচ্চা থাকলে মানে এরকমভাবে একটু কষ্ট করতেই হয়। তাও তো এখন কষ্টটা অনেক কমে গেছে। আগে তো আরও বেশি কষ্ট ছিল যখন ছোট ছিল। খুব গরম, ঠান্ডা হোক। আসলে খুব গরম আম্মু, দাঁড়াও। আচ্ছা ডিমটা খাও। ও অনেক ক্ষুধা লাগছে, ওটাও গরম। আচ্ছা তাহলে একটু ঠান্ডা হোক, এখনই করলাম তো। তো ছোট বাচ্চা কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। আর আমি আমার মেয়েকে খাওয়াই। তো আমরা ইফতারের আয়োজন করেছি, ইফতারের জন্য বসে আছি। আমাদের সময় আছে মনে হয় আর 5-6 মিনিট। তো আমাদের সব কিছু রেডি। কী কী রেডি সেটা দেখাচ্ছি। আমাদের আলহামদুলিল্লাহ গরিবের ইফতার, কিন্তু তবু আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে অনেক অনেক। আচ্ছা, সাদা ভাত, ছোটো মাছ চচ্চড়ি, মোয়া মাছ দিয়ে কয়েকটা সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আচ্ছা, ভুড়ি ভাজি, আর আমার ভাবির তরকারি দিয়েছে লাউ দিয়ে গরুর মাংস, পেঁয়াজু আছে, পেঁয়াজু করেছি, খেজুর, এই যে ভর্তা, যেটা স্পেশালি আমার আজকের ভর্তা। বলতে হবে ভর্তাগুলো কিসের কিসের, আমি ভালো করে দেখাচ্ছি। দেখেন এটা কি ভর্তা, এটা কি ভর্তা, বলতে হবে কিন্তু। তো আর এই যে আমার হাজব্যান্ড, ও শরবত করার জন্য সব কিছু রেডি করছে। স্টিলের ভুসি, চিয়া সিড এবং গুড় দিয়ে শরবত করে আমরা মানে প্রতিদিন খাই। আর মেয়ে যে পাঁপড় খাচ্ছে। তো ইফতার শুরু হয়ে যাবে, আজান দেবে, আমরা ইফতার করি, আপনারা ইফতার করেন। আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, খুব খুব ক্লান্ত, আবার রাত্রে উঠতে হবে। এদিকে যে তো অলরেডি মানে বিছানা
সব কাত হয়ে গেছে। এই তোমরা শোবা না? শুতে হবে, চলো চলো চলো। গুড নাইট দাও সবাইকে, গুড নাইট বলো। আমরা সবাই বলছি গুড নাইট, তুমি গুড নাইট বলো। এই আজিজুল, এই আজিজুল হ গুড নাইট বলো। সবাই সবাইকে গুড নাইট বলতে হবে। তো যাই হোক, আমরা ঘুম আসবো। আম্মু আসো, আমরা আমাদের ঘরে চলে আসি। আমরা আমাদের ঘরে ঘুম আসবো, আর ওরা এখানে ঘুম আসুক। তো সবাইকে আবারও বলছি গুড নাইট, গুড নাইট।